বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বলা হয় অর্থনীতির ভিত, কিন্তু হঠাৎ করেই বিশ্ব বাণিজ্য ও যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে কালো ছায়া নেমে আসে এ খাতে। তবে কিছুটা হলেও স্বস্তির খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাড়তি শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করেছেন। এরপরেও দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের অস্বস্তি পুরোপুরি দূর হয়েছে কিনা কিংবা কতটা দূর হলো সেই প্রশ্ন উঠছে। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোরও শুল্ক প্রায় সমান, আর প্রতিবেশী দেশ ভারতের জন্য অতিরিক্ত শুল্ক ২৫% থাকাটা বাংলাদেশের জন্য তা আপাতত স্বস্তির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত বাড়তি শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই আগের চেয়ে কিছুটা হলেও অস্বস্তি কমেছে বাংলাদেশের। তবে সেটি পুরোপুরি কমেছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। বিবিসি বাংলার প্রতিবেদনে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা ৯৯.৯৮%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করছেন এখন চ্যালেঞ্জ হয়ে উঠবে আমদানি শুল্কের কারণে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে গেলে ক্রেতাদের চাহিদা কমে আসা এবং সেটিকে মোকাবেলায় উৎপাদক দেশ হিসাবে পণ্য মূল্য কিভাবে কমিয়ে আনা যায় সেই উপায় বের করা। তৈরি পোশাক মালিকদের সংগঠন BGMEA বলছে, যুক্তরাষ্ট্র একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করায় তাদের ৪ মাসের উদ্বেগের অবসান হয়েছে। তবে বাংলাদেশের ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের এখনও দৃষ্টি থাকবে চীনের উপর কতটা বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশ তার নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আর বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। আবার যত পণ্য দেশটিতে বাংলাদেশ রপ্তানি করে তার ৮৬% বেশি হলো তৈরি পোশাক। BGMEA সভাপতি মাহমুদ হাসান খান বলছেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ২০% শুল্ক ধার্য করায় উদ্বেগের অবসান হয়েছে। তবে আলোচনা চালিয়ে যেতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান রয়েছে, যেগুলো সম্পাদিত হলে এসব দেশের শুল্ক আরও কমতে পারে। তবে তৈরি পোশাক খাতের মালিকরা এটি মানছেন যে শুল্ক বাধা মোকাবেলা করে তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে হলে বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে হবে এবং নতুন ডিজাইন ও উদ্ভাবনেও বিনিয়োগ করতে হবে। পাশাপাশি তারা মনে করেন, সরকারকেও দেখতে হবে যে ছোট ও মাঝারি কারখানাগুলো যেন ব্যবসা থেকে ছিটকে না পড়ে। সুরজ আহমেদ, কালবেলা।